অপোনেন্টের এই স্কোয়াড দেখার পরে অপোনেন্টকে আমি খুবই হালকাভাবে নিছিলাম, যেটা আমার একদমই উচিত হয় নাই। আসলে ডিভিশন ম্যাচে কোনো অপোনেন্টকেই হালকাভাবে নেওয়া উচিত না। সো অপোনেন্ট যে ভালো প্লেয়ার সেটা আমাকে খুব হইতেছে আর্লিই বোঝায় দেয়। এখানে 4-5 মিনিটেই সে একটা গোল স্কোর কইরা ফেলে অ্যান্ড এর দ্বিতীয় গোল স্কোর করতেও খুব বেশি সময় লাগে না, মাত্র 10-11 মিনিটেই আরও একটা গোল সে স্কোর কইরা ফেলে। তো এত আর্লি হইতেছে আমি পিছায় পড়ে একটু প্রেশার ফিল করতেছিলাম যে এই ম্যাচে হয়তো অপোনেন্ট আমার একদম কুক কইরা দিবে। সো যাই হোক, এরপরে আমি আক্রমণে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট কোনোভাবেই আমি আক্রমণ ঠিক মতো করতে পারি নাই। 2 গোলে যেহেতু পিছায় আছি, আমার তো অবশ্যই গোল লাগবে। সো এখানে নেইমার তার দক্ষতা দেখায় অ্যান্ড ডাবল টাচ অ্যান্ড শুট নেওয়ার পরে সুন্দর একটা ফিনিশিং এ আমরা এক ব্যবধান কমাইতে পারি। এরপরে আমরা হইতেছে দারুণ একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পাই। এখানে ভালভার্দে বের হয়ে গেছিল লেফট সাইড দিয়া অ্যান্ড লেফট সাইড থেকে ওয়েনের উদ্দেশ্যে দেওয়া থ্রো বলে ওয়েন সুন্দর একটা ফিনিশিং করে ফেলে, যার ফলে হইতেছে আমরা হইতেছে 2-2 গোলের সমতায় ফিরি। সো হাফ টাইমের আগে মোটামুটি অপোনেন্ট আমি খুবই আক্রমণ করতেছিলাম, বাট গোলের দেখা পাই নাই যদিও কেউ। সো 2-2 গোলে হাফ টাইম শেষ হয়। এরপরে সেকেন্ড হাফে অপোনেন্ট অলমোস্ট গোল করে ফেলছিল, বাট কোনো মতে সেভ দেয় অ্যান্ড এরপরে আরও একটা সুযোগ আসে আমার কাউন্টার অ্যাটাকে। সো এইখানে গ্যাব্রিয়েল বাতিস্তুতার এই শটটা ব্লক করে ফেলে অপোনেন্টের মালদিনি অ্যান্ড কর্নার থেকে আমরা গোল করে ফেলি। এখানে রদ্রির দারুণ হেডে আমরা একটা গোল স্কোর করে ফেলি, যার ফলে হইতেছে 2-3 স্কোর লাইন দ্বারা। এরপরে আসলে অপোনেন্ট আর কোনো অ্যাটাক ট্যাটাক করতেই পারে নাই, আমরা শুধু আমাদের ব্যবধান বাড়াইছি। এখানে মাইকেল ওয়েন দারুণভাবে বের হয়ে যায় সব ডিফেন্ডারে বিট কইরা অ্যান্ড স্কোর করে ফেলে। সো যার ফলে হইতেছে স্কোর লাইন হয়ে যায় 2-4। এরপরে আমাদের সুপার সাব মাঠে নামে কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড মাইকেল ওয়েনের থ্রো বল থেকে স্কোর কইরা ফেলে কিলিয়ান এমবাপ্পে, যার ফলে এই গোলের পরে অপোনেন্ট হইতেছে বের হয়ে যায় অ্যান্ড এই ম্যাচ আমরা জিতে যাই হইতেছে 5-0 গোলে। আর এই ম্যাচে আমাদের এমভিপি হয় হইতেছে মাইকেল ওয়েন। সো যাই হোক, এই ম্যাচ আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।